আজকের ব্লগটি একটু স্পেশাল, কারণ আজকে আমার তো জানি না কেমন যে হবে, যাই হোক ট্রাই করব। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা, আর তার সাথে একটু নার্ভাসও। আচ্ছা, তোমরা কারা কারা এরকম বাসি ভাত দিয়ে ভাত ভাজা করে খাও আমাকে বলো তো। মানে আমার আর রেডি হওয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে আমি মাকে কি কি সারপ্রাইজ গিফট দেবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু স্পেশাল, কারণ আজকে আমার মায়ের বার্থডে। সো সকাল থেকে রাত অবধি কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর ছোটোখাটো যা সেলিব্রেশন হবে আর কি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো এখন আমি আমার ব্রেকফাস্টটা বানাই, তো সেটাও তোমাদেরকে দেখাই। তো ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ভাত ভাজা। মা এখানে সব কেটে রেখে দিয়েছে, পেঁয়াজ, গাজর, আলু, লঙ্কা, আর এখানে হচ্ছে রসুনটা দিয়েছি। আমি ভাত ভাজা একটু অন্যরকম করেই করি, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে, একটু টেস্টটা ভালো লাগে খেতে। এখন পেঁয়াজটা দেব, রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা এরকম বাসি ভাত দিয়ে ভাত ভাজা করে খাও আমাকে বলো তো। মানে আমার তো এরকম ভাত ভাজা করে খেতে খুবই ভালো লাগে, মানে আমার ভীষণই প্রিয় ওই খাবারটা। আমি প্রায়ই এটা করে থাকি, আমার খেতেও ভালো লাগে, পেটও ভরে যায়। তো সবজিগুলো ভালো মতো মশলার সাথে ভেজে এখন পরিমাণ মতো ভাত দিয়ে দিয়েছি, যতটা আমি খাবো। আর তার মধ্যে চিনি লবণ দিয়ে এখন ভালো করে মেশাচ্ছি। একটু মোটামুটি ভাজা ভাজা করলেই হবে, বেশি কুক করার দরকার নেই, যেহেতু ভাতটা তো অলরেডি কুক। তো একটু ভাজা ভাজা করে নেব, তারপর নামিয়ে দেবো। এই যে আমার ভাত ভাজা রেডি, এখন এটা আমি খাবো। তো আমি ব্রেকফাস্ট করে একবারে স্নান টান করে এখন বসেছি। অ্যাকচুয়ালি বসেছি বলতে আমি এখানে পায়েসের রেসিপি দেখছি। মার জন্য আজকে ভেবেছি একটু পায়েস বানাবো, প্রথমবার ট্রাই করছি, আগে কখনো আমি পায়েস বানাইনি। তো মা বলেছে আমাকে হেল্প করবে, মানে মায়েরই বার্থডে, মায়ের জন্যই পায়েস করছি, অথচ বলছে মাই হেল্প করবে আমাকে। যাই হোক, এখনই বানাবো না, পরে বানাবো। মা রান্না করার সমস্ত কাজ করে নেবে, তারপরে আমি বলেছি পায়েসটা বানাবো। তো জানি না কেমন যে হবে, যাই হোক ট্রাই করব। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা মায়ের বার্থডে একটু স্পেশাল করার জন্য। তো ঠিক আছে, তোমাদের সাথে আমি পরে ভিডিওটা শেয়ার করব অবশ্যই, যে আমি কী করে কি পায়েসটা বানাচ্ছি। তো আপাতত আমার এখন কোনো কাজ নেই, তো কিছুই করছি না, এখন বসে বসে এই ভিডিওই দেখছি। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে ভিডিওটা আমি শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এখন আমি মায়ের জন্য পায়েস বানাবো। তো চলো বানাই, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে আমি পায়েসের সমস্ত জিনিস আগেই বের করে রেখেছি। এইটা হচ্ছে মিল্ক পাউডার আছে এখানে, 1/2 লিটার দুধ, আর এই যে কনডেন্স মিল্কে পুরো পিঁপড়ে ধরে গেছে। ফ্রিজে ছিল, তো মা বললো বের করে রাখতে, তা এখন এসে দেখছি পিঁপড়া ধরে গেছে। আর এখানে বাকি সমস্ত জিনিস যেগুলো যেগুলো পায়েসে লাগবে ওগুলো সব বের করে রেখেছি, তো এখন বানাবো। দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর আমি দুধের মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য মিল্ক পাউডারও দেব। মিল্ক পাউডার খুব একটা দেব না, অল্পই দিব, জাস্ট একটু টেস্টটা আর একটু বেটার করার জন্য মিল্ক পাউডার দেওয়া, অল্পই দিব, বাস এতটুকুই। কারণ এরপরে তো মিষ্টি অ্যাড হবে, তো সেই কারণে খুব একটা দিব না। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। দুধটা এখানে জাল হচ্ছে, আর মা বলেছে এখানে মানে গ্যাসের চারপাশ দিয়ে কয়েকটা এলাচ দিয়ে দিতে। তো আমি এখানে কয়েকটা এলাচ গ্যাসের চারপাশ দিয়ে দিচ্ছি। এটা আই থিঙ্ক রোস্ট হওয়ার জন্য, একটু তাপ লেগে হয়তো রোস্ট হবে, তারপর সেটাকে ছেঁচে এটার মধ্যে দেব, সেই কারণে। তো মা যেরকম করে বলেছে ওরকম করেই রাখলাম। এখন দিয়ে দেব দুটো তেজপাতা। দুটো দিব মা?
একটা দিব, আচ্ছা একটা তেজপাতা। আর এখানেও এলাচ মা বললো কম দিতে, দুটোই থেতো করে দেব। এই যে বার্থডে গার্লকে দিয়ে আমি কাজ করাচ্ছি। এখানে মা চালটা দিয়ে দিল, এতটুকু তো হয়ে যাবে না? ঠিক আছে। এই যে এলাচও একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখন এই চালটা ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রাখবো। চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন এটা দুধের মধ্যে ছেড়ে দেব। চালটা দিয়ে এখন আমি নাড়ছি, আর চালটা সেদ্ধ অবধি একটু ওয়েট করতে হবে, তারপরে এটার মধ্যে মিষ্টিটা অ্যাড করব। এখানে পায়েসের চালটা ফুটছে, এখনও হয়নি, আমি হাত দিয়ে দেখলাম কাঁচাই আছে একটু, তো আর একটু হবে। তো প্রথমবার পায়েস বানাচ্ছি, তাও আবার মায়ের জন্মদিনে। তা আমি তো খুবই এক্সাইটেড, আমার বেশ মজা লাগছে পায়েসটা করতে, আর তার সাথে একটু নার্ভাসও যে কেমন না কেমন খেতে হবে। তো যাই হোক, বানাচ্ছি, চেষ্টা করছি, মা আমাকে বলে বলে দিচ্ছে, হেল্প করছে অনেকটা। আর খেতে কেমন হয়েছে এটা তো তোমাদেরকে মাই বলবে, যখন মা খাবে তখনই তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, পায়েসটা বানাই আর তোমরাও দেখতে থাকো। তো চালটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে প্রায় হয়েই গেছে আর কি। তো এখন মিষ্টিটা দিয়ে দেব। এখানে আমি চিনির বদলে কনডেন্স মিল্ক ইউজ করছি, এটা আমার বাড়িতে ছিল, তাই চিনি আর দেবো না, কারণ এটি অনেকটা মিষ্টি। এইদিকে পায়েসটা ফুটছে, আর এখানে আমি একটু কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে এটার মধ্যে দিয়ে দেব। এই যে আমার পায়েস বানানো কমপ্লিট। একটু পাতলাই নামিয়েছি, কারণ কি পরে টেনে যাবে, আর টেনে গেলে পরে অনেকটাই শুকিয়ে যাবে। তো আমার পায়েস বানানো তো কমপ্লিট। এখন বিকাল 5:30 বাজে, এখন সেরকম খুব একটা কাজ নেই, তো ভাবছি একটু রেস্ট নিই, তারপরে পরে যা যা করবো সেগুলো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। তো ভেবেছি ছোট্ট করে একটু ডেকোরেশন করি, মানে মা যেখানে বসে কেক কাটবে তো সেই জায়গাটা একটু সাজাই। এই হ্যাপি বার্থডের ব্যানারটা লাগাবো, আর একটা ফয়েল আছে, এখন এই ফয়েলটা লাগানো যাবে কিনা ওটাই হলো ব্যাপার। তো ঠিক আছে, দেখি। এইটুকুই আছে, যাই হোক। ও আচ্ছা, আর মাঝখানে এটা নেই। ঠিক আছে, এটাই লাগাই, একটু সুন্দর করে সাজিয়ে লাগাবো। এই যে মার জন্য এই ছোট্ট মোট্ট সা ডেকোরেশন একটা করেছি, এখানে বসে মা কেক কাটবে, তো একটু তো ডেকোরেশন করতেই হয়, নাহলে ফাঁকা ফাঁকা লাগবে ওয়ালটা। তো এই আর কি করেছি তাড়াহুড়ো করে। তো আমি গিয়ে কেকটা নিয়ে এসেছি, আর বোনও পড়তে গেছিলো ওখানেই, একই জায়গায় আর কি, যেখান থেকে কেক নেওয়া ওখানেই ও পড়তেও যায়। তো একবারে বোনকেও নিয়ে আসলাম আর কেকটাও নিয়ে আসলাম। আর হঠাৎ করে বাইরে এত বৃষ্টি, মানে একটু করে হচ্ছে আবার থামছে, তো পুরো ভিজেও গেছি। যাই হোক, কেকটা নিয়ে এসেছি, তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। আগে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিই, মা রেডি হোক, যে বার্থডে গার্ল সে রেডি হোক, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর রেডি হওয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে আমি মাকে কি সারপ্রাইজ গিফট দেবো। আমার মা চকলেট খেতে খুবই ভালোবাসে, তাই মার জন্য একটা চকলেট এনেছি, আর তার সাথে আঙ্কেল চিপস আর লিটল হার্টস, এগুলো আমার মার ভীষণই প্রিয়। আর তার সাথে এখানে একটা অনলাইন থেকে জুয়েলারি সেট অর্ডার করেছিলাম, যেটা আমিও দেখিনি এখনও। তো এই ছিল আমার মায়ের জন্য সারপ্রাইজ গিফট আমার তরফ থেকে। আর এই যে এটা যে আছে, এটা আমি ভুলেই গেছি যে এটাকে গিফট র্যাপ করতে হতো। আমার এখন মনে হচ্ছে যে এটা গিফট র্যাপ করে দিলে আরও বেশি ভালো লাগতো। আর আশপাশে কোনো দোকানও নেই গিফট র্যাপারে যে আমি সেটাকে এখন র্যাপ করবো। আর সত্যি বলতে হাতে একেবারেই সময় নেই, আমাকে এখন তাড়াতাড়ি করে রেডিও হতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো খুলিনি প্যাকেটটা এখনও, দেখিও নি, আমি জানিও না কিরকম এসেছে। তো একবারে সেটা মাই খুলবে। তো এখন যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে, তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা আমি শেয়ার করছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এই যে আমার লুক। যাই হোক, তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি, সবারটাই শেয়ার করব।
তো যাই এখন কেকের অ্যারেঞ্জমেন্ট করি তাড়াতাড়ি, হাতে একদমই সময় নেই। আমরা একটু বাইরেও যাব ডিনার করতে, তো যে কেকের সামনে যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো গিয়ে করি, আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এটার মধ্যে তো না ছিড়বো না, এখানে বসাতে হবে না। এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে মায়ের বার্থডে কেক, সব অ্যারেঞ্জমেন্ট ডান। এখন মা এখানে কেক কাটবে। যে তিন্নির হচ্ছে আউটফিট, এই যে আর এই যে মা। এই যে আমার বাবা ফার্স্ট টাইম ব্লগে আসছে। মা এবার তুমি কেক কাটো, গরমে একদম থাকা যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কাটো। মা আসো। বাপরে কি গরম, এবার ফ্যানটা চালাবো। কিভাবে কাটতেছ? এখন মা হচ্ছে আমার বানানোর পায়েসটা খাবে, বাবা খাওয়াচ্ছে। কেমন হচ্ছে গো আমার পায়েসটা? ভালো হচ্ছে। মোবাইলের ব্যাটারি খারাপ, চার্জার একটা কিনে দেবো তাকে জানবে। যাওয়ার জন্য তো দেখলাম যাওয়ার জন্য দেখলাম ঠিকই আছে। খুলে দেখ। এটা হচ্ছে গলার, এই কানের ছিপ চলে আসছে। আর এই কানের হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে তো? দাম সুন্দর হচ্ছে, ভালো লাগছে। এটা মা পূজাতে পড়বে, সুন্দর হচ্ছে। মার কেক কাটিং পর্ব ডান। এখন আমরা বেরোচ্ছি ডিনার করতে বাইরে, অনেকটা রাত হয়ে গেল। যাই হোক, ওখানে গিয়ে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। না অল্প, হ্যাঁ এই গেটটা মনে হয় নতুন, আগে তো দেখি নাই। আমরা চলে আসছি রেস্টুরেন্টে ডিনার করতে। দেখ দেখ বল তুই, এক নর্মাল নান নে আর রাইস নে একটা। রাইসে কি কি আছে? প্লেন রাইস না, প্লেন রাইস না, জিরা রাইস। সে কি আছে? মা তো জিরা রাইস দেখে বলে দেখানে। হ্যাঁ গাল বলো, তোমার স্পেশাল কোনো ডিশ থাকলে বলো। সবার বলো। স্পেশাল ইস বাড়ি হ্যাঁ সব করে হ্যাঁ 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 হবে। কেমন তিন্নি? টেস্টি না? এখন আমি খাবো। এখানে আমরা কোকো অর্ডার দিয়েছিলাম, তো কোকো চলে আসছে।
আর এটা খেতে না খুবই টেস্টি। এটা ফিশ ফিঙ্গার না? ওদের দুটো স্টার্টারই খেয়ে দেখলাম, দুটোই খুব টেস্টি। এখন এই ফিশ ফিঙ্গারটা ট্রাই করব, কার সুন্দর সাথে লাগিয়ে এখন খাবো। হ্যাঁ কি গরম, এটাও খেতে খুব টেস্টি। ঠিক আছে, হ্যাঁ বাস 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 আর দেবেন। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এই যে এখানে হরিয়ালি চিকেন নিয়েছি, আর এখানে আমার ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। কোনটা? ওটা হচ্ছে কাশ্মীরি চিকেন। ও কোনটা? টমেটো মনে হয়। এটা কাশ্মীরি চিকেন, এটা আমি আর নিলাম না, পেট পুরো ভরে গেছে স্টার্টার খেয়ে। তো বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি, এখন বাজে রাত্রি 12:30। জানি একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমরা গেছি দেরি করে, তো ফিরতেও একটু দেরি হলো। তো এইভাবে কাটালাম সারাটা দিন, বেশ মজা করে ছোটো মোটো একটা সেলিব্রেশন করি, বেশ ভালোই কাটলো, মারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।